আসসালামু আলাইকুম। আজকে আমি মেকানিক হতে চাই, এরই ধারাবাহিকতায় আজকে আমরা পঞ্চম পর্বে করতে যাচ্ছি। তো পঞ্চম পর্বে থাকছে আপনাদের জন্য যে আমরা রোটারি হুক সম্পর্কে বিস্তারিত জানবো এবং এর সাথে কী কী পার্টস জড়িত, কোন পার্টসের কী কী কাজ, এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এর আগে আমি একটা কথা বলতে চাই, দেখুন, কোনো কিছু শিখতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, কারণ ধৈর্য সাফল্যের চাবিকাঠি। আমাদের বাংলা একটা প্রবাদ আছে, ধৈর্যের ফল বৃষ্টি হয়। তো আমরা একটু একটু করে আমরা আগানোর চেষ্টা করতেছি, কারণ মেকানিক হতে গেলে আপনার কাছে সর্বপ্রথম যে আপনাকে ফেস করতে হবে সেটা হচ্ছে প্লেন মেশিনটাকে আপনার আগে সিলেক্ট করতে হবে। তো সব মেশিনে সেলাই করে, তো এর মধ্যে প্লেন মেশিন হচ্ছে অন্যতম একটা মেশিন, যেটাকে আমরা মেকানিক শুরু থেকে আমরা এটাকে ব্যবহার করতে হয়, এটাকে আগে শিখতে হয়। তো এটা না, যতক্ষণ না এটা আপনি পরিপূর্ণ শিখতে পারতেছেন, তো নেক্সট ধাপ বা দ্বিতীয় ধাপের যে মেশিনগুলো আছে এটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো আমি বলবো যে আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে A to Z বোঝানোর চেষ্টা করব। এমনকি প্লেন মেশিন সম্পূর্ণ হয়ে গেলে আপনার বাকি মেশিনগুলো শিখতে বেশি সময় লাগবে না। যেমন আমি এদিক থেকে খাচ্ছি, কেউ ওদিক থেকে ঘুরাই আনি খাচ্ছে, তো কাজ একই, সব মেশিনে কাজে সেলাই করা। তো হয়তো প্লেন মেশিনটা সহজ, ওগুলা একটু অন্যদিকে হচ্ছে, বা 2 নিডেল হচ্ছে, বা চেন সেলাই হচ্ছে, কাজ কিন্তু একই, সেলাই করা। তো আমরা যতক্ষণ না প্লেন মেশিনটা কমপ্লিট করতে পারবো ধৈর্য সহকারে, ততক্ষণ না আমাদের বাকি কাজগুলা শেখা সম্ভব হবে না। তো আমাদের ধৈর্য সহকারে আমাদের একটু সময় লাগবে প্লেন মেশিনটা শিখতে, আর বাকি যে মেশিনগুলো আছে ওগুলো শিখতে আমাদের বেশি সময় লাগবে না। কারণ যেহেতু আমরা একটা মেশিন, সবগুলাই মেশিন, হয়তো একটা এদিক আর ওদিক, এই এতটুকু পার্টসের ডিস্টেন্স হবে, এর বেশি কিছু না, কাজ একটাই, সবাই সেলাই করে, সব মেশিনই সেলাই হয়। তো আমরা ধৈর্য সহকারে দেখব এবং বুঝবো, কারণ আপনি যদি দাঁড়াইতেই না পারেন আপনি হাঁটবেন কীভাবে? আগে আমরা প্লেন মেশিন এমন একটা পয়েন্ট, আপনাকে দাঁড়াতে শিখতে হবে, তখন আপনি কি হাঁটতে পারবেন, দৌড়াতে পারবেন, এমনকি রেস করতে পারবেন। তো আমাদের আগে মূল ইম্পর্টেন্ট আমাদের দাঁড়াইতে হবে, দাঁড়াতে হলে আমাদের প্লেন মেশিনটা কমপ্লিট করতেই হবে। শুধু প্লেন মেশিন শিখলে যে আপনি মেকানিক হয়ে যাবেন তা কিন্তু নয়, প্লেন মেশিনটা শিখে আমাদের দাঁড়াইতে হবে, তারপর আমরা আস্তে আস্তে ওই মেশিনগুলো তাড়াতাড়ি শিখতে পারবো আমরা। তো আশা করি আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্ট করেন, বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন আমরা কাজটা দেখে নিই। তো রোটারি হুকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা রোটারি হুক। তো আমরা এটা সম্পর্কে আজকে অনেক তথ্য জানবো। তো চলুন আমরা রোটারি হুকটাকে আগে খুলে নেই। খোলার সময় একটা কথা মনে রাখবেন, যে যে জিনিসটা আগে খুলবেন ওই জিনিসটা পরে লাগবে। কথাটা মাথায় রাখবেন, যে জিনিসটা আগে খুলবেন ওই জিনিসটাই আবার পরে লাগবে। মেনটেন্যান্স কাজটা মূলত হচ্ছে খোলা থেকেই শিখা। আপনি খুলছেন ওইখানে শিখতে কোন জায়গা থেকে খুলছেন, আবার লাগাইতে হবে ওরকমভাবেই, খোলা থেকেই শিখা মেকানিকের কাজটা। তো চলুন আমরা হুকটা খুলে নেই, যে পার্টসগুলো আছে সবগুলো খুলে নিই আমরা। তো আমরা খুলে নিচ্ছি।
সবগুলো অংশকে খুলে নেব, সবগুলো অংশ বোঝানোর চেষ্টা করব। খুলে নিলাম অংশ, প্রথমে এটা খুললাম, তারপর বাটি আসলো, তারপর তো এখানে স্ক্রু ভিন্ন আছে, তো স্ক্রুগুলা এটার স্ক্রু এগুলা আর এটার স্ক্রু এগুলা। তো আমরা কোনটার কি নাম আজকে জানবো। এটা হচ্ছে ইনার গাইড, এটা হচ্ছে ইনার গাইড। তো এটা হচ্ছে ইনার গাইড, এটা হচ্ছে হুক বাটি, এটা হচ্ছে সাপোর্টিং প্লেট, সাপোর্টিং গার্ডও বলে, সাপোর্টিং প্লেট। তারপর হচ্ছে রোটার, এটা হচ্ছে রোটার, পুরোটা হচ্ছে রোটার। এটা হচ্ছে হুক পয়েন্ট, রোটারি হুক অ্যাডজাস্টিং স্ক্রু। তারপর এটা হচ্ছে প্লেট স্ক্রু, এটা হচ্ছে ইনার গাইড ফিটিং স্ক্রু। তো আমরা বাকি কাজটা কোনটার কাজ কি সেটা আমরা অ্যাসেম্বল করতে করতে শিখে নেব। তো শুরুতে আমরা রোটারটাকে হাতে নেব, রোটারটাকে হাতে নেওয়ার পর আমরা বাটিটাকে অ্যাসেম্বল করব। এখানে কেউ মানে যাতায়াতি করবেন না, জোর দেওয়ার চেষ্টা করবেন না। এখানে এটা ইজিতে লাগবে, একদম ইজিতে যখন চলে যাবে তখন এখানে ডুবে গেছে, গ্রুপ হলে ডুবে যাবে। এখানে জোরাজোরি করলে হবে না, হলে নষ্ট হয়ে যাবে জিনিস, জোরাজোরি করা যাবে না। মেশিনের কাজ জোরাজোরি করলে হয় না। আপনি যত ইজিতে লাগাইতে পারবেন, যত ওর যদি নিজের ইচ্ছায় যদি না বসে, আপনি তাকে জোর করে বসাইলে থাকবে না, এত ভাঙবে, এত নষ্ট হবে, দুইটার একটা হবে। তো বাড়িটা লাগিয়ে নিলাম, এখন আমরা ইনার গাইডটাকে লাগিয়ে নেব। তো রুটারের মধ্যে যে বাড়িটা আছে এটার গ্রুপে এটা ঢুকে গেছে। তো ইনার গাইডের কাজ হচ্ছে এই বাড়িটাকে ধরে রাখা, যাতে বাড়িটা বাইরে চলে আসবে, যাতে বাইরে হইতে না পারে। এজন্য ইনার গাইডের তো আমি স্ক্রু লাগিয়ে নিচ্ছি। আমি একটা পুরাতন হুক নিয়েছি, যেহেতু এই যেটাতে স্ক্রু ছিল দুইটা, তো আমরা দুইটাই লাগাচ্ছি। এখানে ফুল টাইট দিতে হবে। আমরা ইনার গাইডের কাজটা বুঝতে পারলাম যে বাড়িটাকে সে ধরে রাখে। এখন আমরা এই সাপোর্টিং প্লেটের কাজটা জানবো। সাপোর্টিং প্লেটের কাজটা হচ্ছে আগে স্ক্রু লাগিয়ে নিচ্ছি, ফিটিংটা করে নিচ্ছি, তারপর আমি বুঝে দিচ্ছি।
এই সাপোর্টিং প্লেটের কাজ হচ্ছে হুক পয়েন্ট যখন সুতাকে ধরবে, সুতাটা তখন এই গ্রুপে থাকবে, এই গ্রুপটাতে ঢুকে থাকবে, সুতাটাতে বাইরে হতে না পারে বা সুতাটাতে এদিক দিয়ে বাইরে যেতে না পারে, এটাকে ধরে রাখবে এই সাপোর্টিং প্লেটের কাজ। আর হুক পয়েন্টের কাজ হচ্ছে নিডেল থেকে এই পয়েন্টটা সুতাকে ধরে নিয়ে যাবে। এবার রোটারি হুকটা যখন সে ঘুরবে তখন এই নিডেল থেকে এভাবে সুতাটাকে নিয়ে যাবে, নিডেল থেকে। হুক পয়েন্টের কাজ। তারপর আমাদের কাছে সাথে আছে এই যে অ্যাডজাস্টিং স্ক্রু। তো এখানে আমরা প্রত্যেকটা পার্টসের কাজ জানলাম। এখন আমরা জানবো এই হুকটার কাজ কি। সবগুলা মিলে তো একটা একত্রিত হয়েছে, একসাথে হয়েছে। তো এইটার কাজ কি আসলে? মূলত এইটার কাজ হচ্ছে, রোটারি হুকের কাজ হচ্ছে সে একটা গিট তৈরি করে দিবে। গিট বলতে আমরা বুঝি নিডেলের সুতাকে নিয়ে সে এভাবে নিয়ে সে এই যে বাড়ির মধ্যে সেটা কি সেভাবে নিয়ে সুতাটাকে ঘুরাই দিবে, মানে কেসের উপর দিয়ে নিয়ে আসবে। তো একটা গিট তৈরি হবে। তো দেখুন আমার হাতে একটা সুতা। তো মনে করেন এইটার কাজ হচ্ছে মনে করেন দুইটা সুতা কিন্তু গিট হচ্ছে না এখন। তো গিট কখন হবে? যখন সেটা তার এই সুতাটা যখন এটার নিচ দিয়ে আসবে তখন দেখেন আর একটা গিট তৈরি হয়েছে। গামছার সেলাইটা মূলত এরকম হয়। এই সুতাটা হুকের এই ববিনের সুতাটাকে রোটারি হুক তার সুতাটাকে ধরে নিয়ে কেসটাকে কেসের উপর দিয়ে ঘুরাইয়া তো এইভাবে একটা গিট তৈরি হবে। বুঝতে পারছি? এই রোটারি হুকের কাজ হচ্ছে সুতাটাকে ঘুরাই নিয়ে গিট তৈরি করা, রোটারি হুকের কাজ। তো আশা করি সম্পূর্ণ বিষয় বুঝতে পারছেন। আমরা নেক্সটে যা থাকবে আমরা টেনশন সম্পর্কে বলবো, টেনশন কি, টেনশন কাকে বলে, টেনশন কত প্রকার ও কী আমরা বিস্তারিত আলোচনা করব। তো আশা করি সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি একটা লাইক দিবেন, কমেন্ট করে শেয়ার করে দিবেন সবাই।